গামছা পরিয়ে না শহীদ মিনারের মাথায় দাঁড় করিয়ে দেওয়া উচিত, আর একটা টেবিল ফ্যান চালিয়ে দেওয়া উচিত নিচে থেকে। এর বাইরে আর কিছু বলতে পারছি না। এই ধরনের একটা অসভ্য বক্তব্য একজন সাংসদ, একজন লয়ারের মুখ থেকে নট এক্সপেক্টেড। রুদ্রনীল বাবু আজকে যে মন্তব্যটি করেছেন, সেখানে আমার মনে হয় তিনি শুধু ব্যক্তি রাজন্যাকে বলেন, রাজন্যাদের ব্যবহার করে তৃণমূল অন্যদের কলঙ্কিত করতে, যে তাকে নিয়ে যে কাণ্ড কারখানা অসভ্যতামি ঘটাচ্ছে, সেটা অন্য কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাস্তাঘাটের মানুষ নয়, তৃণমূলই ঘটাচ্ছে। তাহলে যে এই ধরনের ক্রিমিনাল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ, আপনারা ভাবলেন কি করে? সেটা রাজন্যা হোক, সুকন্যা হোক, বন্যা হোক, অনন্যা হোক, তারা কেউ কমপ্লেন করতে পারবে? তুমি যদি চুরি জোচ্চুরি অন্যায়ের সঙ্গে মিশে থাকতে পারো, তাহলে তোমার বড় বড় পদ। আর যদি তুমি চুরি জোচ্চুরি অন্যায়, মানুষ মারা, অত্যাচার, এগুলোর সঙ্গে জড়াতে না পারো, বা এটা যদি মেনে নিতে না পারো, তাহলে তুমি তৃণমূল দলের বিপদ। দুটোই পদ, আপদ বিপদ। আপনারা কুণাল ঘোষকে জিজ্ঞেস করুন, মনোজিতের ঘাড়ে কে কামড়েছে ওদের মধ্যে? আমি জানি না, মদন মিত্র উত্তর দিতে পারবে। মা কালীকে সরিয়ে, মানে মা চোরের সর্দারকে পরিষ্কার কালীঘাটের মালকিন বানাতে চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভগবান শ্রী রামচন্দ্রের ছবি রাখি, মা দুর্গার ছবি রাখি, আমরা চোর জোচ্চোরের ছবি না রেখে, এটাতে অসুবিধা হচ্ছে? মা কালীর ছবি তো রেখেছি আমরা। ওই বাচ্চা এইটুকু তামান্না খাতুন, সে মেয়েটাকে মেরে ফেললে, একটা ফুটফুটে মেয়ে, তিনি মুখ খুলেছেন? মুখ আছে? নেই তো। মুখ থাকলে তো খুলবেন। পৃথিবীতে আমি এমন কোন সমাজকে দেখিনি যে সমাজকে গরু বললে তারা লাফিয়ে উঠে নিজেদের সর্বনাশ করে বলবে।